চলমান উত্তেজনার মধ্যেই এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার ৯ মে ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে সূত্র। ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের দাবি, জম্মু, পুরা, আর্নিয়া, সাম্বা এবং হিরোনগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তান। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে। একই রাতে পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানের একটি ড্রোন আটকানো হয়। এ ঘটনার পর চণ্ডীগড়, মোহালি এবং শ্রীনগর সহ একাধিক শহরে ব্ল্যাকআউট কার্যকর করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটি। তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নয়াদিল্লির এ দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। আল জাজিরাকে দেয়া বিবৃতিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা বলেন, ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে। ভারতীয় গণমাধ্যমগুলোতে যা বলা হচ্ছে, পাকিস্তানের অন্তত 2টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, 2জন পাকিস্তানি পাইলট আহত হয়েছে, লাহোরে হামলা হয়েছে এবং করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে, এসব সম্পূর্ণ মিথ্যা, এগুলোর কোনো সত্যতা নেই।